তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আর একটি নতুন ভিডিও চলে এসেছি। আজকে আমি একটি D-Link 615 রাউটার কনফিগার করে দেখাচ্ছি। তো আমি এখানে রাউটারটি খুলে নিচ্ছি, রাউটারের আইপি দিয়ে খুলে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন এখানে রাউট মোড আর এক্সটেন্ডার মোড, দুটি মোড আছে। তো এটি এক্সটেন্ডার মোডও করা যায়। তো আমি এখানে করে নিচ্ছি রাউট মোড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি স্ট্যাটিক আইপি করে নিচ্ছি। স্ট্যাটিক আইপি করার পর নেক্সট করার পর এখানে কাস্টমারের আইপি দিয়ে দিচ্ছি। এখানে আইপি সাবনেট, গেটওয়ে, প্রাইমারি ডিএনএস অ্যান্ড সেকেন্ডারি ডিএনএস। তো এখানে 5টা আইপি দিতে হয়, সেই আইপি এখানে আমি দিয়ে দিচ্ছি। গেটওয়ে এখানে সাবনেট গেটওয়ে দিয়ে দিচ্ছি। এখানে গেটওয়ে দেওয়ার পর নেক্সট এখানে SSID, একটা ওয়াইফাই নেটওয়ার্ক নেম অ্যান্ড ওয়াইফাই পাসওয়ার্ড, মানে ওয়াইফাই কানেক্টেড করার জন্য সে পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ড। আর এখানে ওয়াইফাই নেম, যেমনটা আপনার ওয়াইফাই নেম শো করে SSID, সেই SSID এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওয়াইফাই পাসওয়ার্ড, পর নেক্সট পর এটা অ্যাডমিন পাসওয়ার্ড, যেমনটা আমার রাউটারে ঢোকার জন্য লাগে, সেই অ্যাডমিন পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে এশিয়া কলকাতা। তারপর নেক্সট করে নিচ্ছি। এখানে নেক্সট করার পর এখানে 130 সেকেন্ড টাইম লাগবে কনফিগার হতে, তো সেই টাইম নিয়ে নিচ্ছি এখানে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন করে দেবেন অন, আর ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো 130 সেকেন্ড টাইম লাগে এটা সেটিংটা সেভ হতে। তো সেটিং সেভ হচ্ছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আরও বলছি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। টাইম নিচ্ছে, তো এই টাইম নেবে, আপনি কোনো কাটাকাটি কিছু করবেন না। যদি আপনি নিজের কনফিগার করেন, সেই টাইম নিতে দেবেন। টাইম নিয়ে যাওয়ার পরে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 15 সেকেন্ড হয়ে গেছে, আর বাকি আছে 10, 9, 7, 5, 4, 3, 2, 1। দেখতে পাচ্ছেন নিউ সেটিং হিজ বিন সেভ। ধন্যবাদ।